প্রত্যেক উদ্যোক্তাকেই তার পণ্যে ব্যবহারের জন্য যে ব্র্যান্ড নেম বা লোগো নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কেন সাবধান থাকতে হবে? আপনি দেখা যাচ্ছে যে এমন একটি নাম দিয়ে আপনার পণ্যটি বাজারে বাজারজাতকরণ করে যাচ্ছেন, কিছুদিন পরবর্তীতে আপনি যখন দেখা যাচ্ছে সেম নামে ট্রেডমার্ক করতে যাবেন, তখন ট্রেডমার্ক অফিস থেকে আপনাকে বলা হবে যে এই নামে আপনাকে ট্রেডমার্ক দেওয়া যাবে না। সুতরাং এই যে দীর্ঘদিন যাবত আপনি একটি ব্র্যান্ডের পিছনে বিপুল পরিমাণ বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগটি কিন্তু আপনার বিফলে যাবে। সুতরাং কোন কোন বিষয়গুলো ব্র্যান্ড নির্বাচনের ক্ষেত্রে আপনাকে বিবেচনায় রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে ট্রেডমার্ক থেকে আপনার এই জাতীয় কমপ্লেইনগুলো অ্যারাইজ না করে। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব, আপনারা যখন আপনাদের পণ্যের ব্র্যান্ড নেম বা লোগো নির্বাচন করবেন, তখন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনার পণ্যের ব্র্যান্ড নেম নির্বাচন করবেন। তো এক্ষেত্রে প্রথমে আপনাকে যে বিষয়টি বিবেচনা করতে হবে, আপনি যে ধরনের পণ্যের জন্য, অর্থাৎ যে শ্রেণীর পণ্যের জন্য আপনার ব্র্যান্ডটি দিতে চাচ্ছেন, সে ব্র্যান্ডটি ইতিমধ্যেই অন্য কোনো উদ্যোক্তা ব্যবহার করতেছে কিনা সেটি আপনাকে যাচাই করে দেখতে হবে। এটি আপনি ট্রেডমার্কের তল্লাশির মাধ্যমে কিন্তু যাচাই করে দেখতে পারবেন যে এই নামটি অ্যাভেলেবেল আছে কিনা। যদি আপনার নামটি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই নাম নিয়ে মুভ করার দরকার নেই। আপনার নামটি যদি অ্যাভেলেবেল থাকে, কেবলমাত্র তখনই আপনি সেকেন্ড স্টেপে যাবেন। তো প্রথম স্টেপটা আপনাকে নামটি তল্লাশি করে দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়গুলো বিবেচনায় রাখবেন, সেগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক কোনো স্থানের নাম, অঞ্চলের নাম বা পপুলার কোনো ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ব্র্যান্ডের লোগোতে। যেমন মনে করুন কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, এই সমস্ত শব্দগুলো, এই যে অঞ্চলের শব্দ অর্থাৎ বগুড়া, এই সমস্ত শব্দগুলো আপনার লোগোতে না রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার নিবন্ধন পাওয়াটা ডিফিকাল্ট হবে। তার পরবর্তীতে হচ্ছে বিভিন্ন জনপ্রিয়, বাংলাদেশে প্রচলিত অনেক জনপ্রিয় শব্দ আছে, এই সমস্ত শব্দগুলো কিন্তু আপনার ব্র্যান্ডে না রাখাটাই উত্তম। তার পরবর্তীতে তৃতীয়ত যে বিষয়টি আপনাকে বিবেচনায় রাখতে হবে, সেটি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে, সে সমস্ত সংস্থার নাম আপনি আপনার ব্র্যান্ডের লোগোতে ব্যবহার করবেন না, বা ওই সিমিলার যেন না হয়। আন্তর্জাতিক বিভিন্ন, যেমন ILO আছে, তারপরে ইউনেস্কো আছে, ইউনিসেফ আছে, এরকম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে। দেখা যাচ্ছে যে আপনি নাম দিলেন ইউনেস্কো ফুড, এখন এটি তো একটা আন্তর্জাতিক সংস্থা, মানুষ বিভ্রান্ত হবে। সুতরাং এই বিভ্রান্ত যাতে না হয়, সে ব্যাপারে আপনাকে আপনার যখন লোগো, পণ্যের লোগো নির্বাচন বা নাম নির্বাচন করবেন, তখন এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন। এর পরবর্তীতে চতুর্থ যে বিষয়টিতে সাবধান থাকবেন, সেটি হচ্ছে আপনার যে নামটি আপনার পণ্যের জন্য ব্যবহার করবেন, এই নামটি যেন কোনো শ্রেণীকে, কোনো গোষ্ঠীকে হীন না করে, বা এই শব্দটি যাতে গোষ্ঠীর ভিতরে দাঙ্গা তৈরি না করে। যেমন আমাদের একটি প্রচলিত শব্দ মুসলিম সুইটস, এটি কিন্তু মুসলিম এবং হিন্দুদের একটি বিভাজন তৈরি করে। সুতরাং এই ধরনের নামগুলো কিন্তু এখন আর ট্রেডমার্ক অফিস থেকে দিচ্ছে না। যেগুলো ধর্ম বা গোত্র, এই জাতীয় বিভাজন তৈরি করে, এই ধরনের নাম শব্দ ব্যবহার করা যাবে না।